আজকে জুন মাসের 6 তারিখ এবং সন্ধ্যের সময় তোমরা জানো যে আমাদের বাবা সাহেব আম্বেদকর যে ইউনিভার্সিটি আছে বিএডের, সেখানে 23-25 শিক্ষাবর্ষের নোটিশ বের করে দিয়েছে। প্রথম যে সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টারের রেগুলার এক্সামিনের নোটিশ দিয়েছে। রেগুলারের কিছুদিনের পরে ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সাম ডেট দেবে, সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। যারা নতুন ক্যান্ডিডেট প্রথম 23-25 পরীক্ষা দিচ্ছে, তাদের কিছু জিনিস করণীয় আছে যেটা প্রত্যেক বছরই কিছু স্টুডেন্ট ভুল করে। সেই জিনিসগুলোকে তোমরা আগামীতে পরীক্ষার দিন দেখে যাবে। তোমাদের কিছু কথা বলার আছে, তার মধ্যে একটা কথা আমি তোমাদের বলবো, সেটা হলো পরীক্ষার সময় যেহেতু তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা এবং ফার্স্ট সেমের পরীক্ষা, প্রত্যেকের কাছে বলছি কেউ প্যানিক করবে না, কোনো রকমের প্যানিক ক্রিয়েট করার দরকার নাই। 2, তোমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সাজেশন প্রোভাইড করা হয়ে গেছে এবং বাংলা ভার্সনের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। ইংলিশ ভার্সনের আগামীকাল থেকে এরও অ্যান্সার প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা এগুলো দেখে চলে যাবে পরীক্ষা দিতে। আপাতত পিডিএফ যে নোটস দেওয়া হয়েছে সেটা দেখে যাবে। পরীক্ষার বেশ কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে সেকেন্ড মিটিং করব, যেখানে তোমাদের নিয়ে বিস্তারিত আমি কিছু বলার থাকলে সেখানে বলবো। এখন তোমাদের পাবলিক ডোমেনে কিছু বলছি না। যারা নিউ এবং ফ্রেশ ক্যান্ডিডেট এবং আমার এই ভিডিও দেখছো, আমি তোমাদের এর আগের ব্যাচগুলোর কোনো দিন ভিডিও করিনি, কিন্তু অনেকে আমাকে কন্ট্যাক্ট করছে। সবার যেহেতু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না এবং সবাই ভাববে হয়তো স্যারের ব্যাপার স্যাপার আলাদা, আজাদ স্যারকে মেসেজ করলে পাওয়া যায় না, ফোন করলে পাওয়া যায় না। ব্যাপারটা কিছু আলাদা না। এতদিন প্রত্যেককে তোমাদের বন্ধুরা, বিভিন্ন ইউটিউবাররা সাহায্য করেছে, এখনও করে যাচ্ছে ওরা। এখন তোমরা ওখান থেকে ইনফরমেশন পাচ্ছ। ব্যাপারটা হলো তোমরা এই সাজেশন অ্যান্সার পড়ার পর যা কিছু রিমেনিং লাগার দরকার পড়লে আমি যদি মনে করি দেবো, দরকার না হলে নেবো না। এখান থেকে পড়ে তোমরা সাফিসিয়েন্ট তোমাদের পরীক্ষা স্যাটিসফ্যাকশন নিয়ে দিতে পারবে। বেশ, এটা গেল এক্সাম ব্যাপার নিয়ে। যারা ফর্ম ফিল আপের নোটিশ আগামীকাল দেবে এবং সেখানে হয়তো অনেকে ফর্ম ফিল আপ করার সময় বারবার বলছি মাইগ্রেশন প্রত্যেককে জমা দেবে। যারা মাইগ্রেশন তুলোনি, মাইগ্রেশন তোলার চেষ্টা করবে। বেশ কিছুদিন ডেট থাকবে ফর্ম ফিল আপের বেশ কিছুদিন ডেট থাকবে, অনেকটা ডেট থাকবে। তাই ফর্ম ফিল আপ ডেটের আগে মাইগ্রেশন সার্টিফিকেট প্রত্যেকে সাবমিট করবে। তা না হলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আসবে না। এই রেজিস্ট্রেশন নাম্বার না এলে তখন প্যানিক করো না, এটা তখন রেজাল্টেও রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না। যদিও এটা কোনো ইস্যু না, কিন্তু অনেকে মাইগ্রেশন নিজের অলসতাই তুলে না, তার ফলে বলে স্যার ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এলো না, স্যার অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে না। তো এটা কোনো সিরিয়াস ম্যাটার না। তবুও যদি মনে হয় মাইগ্রেশনটা তুলে নিতে পারবে তো মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেবে। 3 নম্বর যেটা তোমাদের বলছি সেটা হলো পরীক্ষার সময় অনেকে এই পরীক্ষাটা তোমরা একাধিন একাডেমিক পরীক্ষা দিয়েছো, সেখানে যে হয়তো তোমাদের এমসিকিউ পেপার শিট অর্থাৎ ওএমআর শিট পেপার যেগুলোকে সলভ করতে হয়, যে নাম্বারিং দিয়ে তারপরে সেগুলোকে সার্কেল করতে হয়। তো এই সার্কেলগুলো আমি তোমাদের ডেমো পেপার, যেটা পরীক্ষার যে অ্যাকচুয়াল যে পেপার, সেটা দিয়ে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। এই ব্যাপারটাকে একটা নজর দেওয়ার ব্যাপার আছে। 4 নম্বর, পরীক্ষার সময় প্রত্যেককে গুরুত্ব দেয় থিওরি পেপারকে খুব একটু বেশি দেয়, যেখানে 35 মার্কস থাকে, কিন্তু প্র্যাকটিকাম ব্যাপারটার গুরুত্ব অনেকে কিন্তু দেয় না। আমি বারবার বলি, প্র্যাকটিকামে ফেল করলে তুমি কিন্তু থিওরিতে ফেল করে যাবে। প্র্যাকটিকামে পাস করলে তবেই তুমি থিওরিতে পাস করবে। সাপোজ কোনো একটা স্টুডেন্ট প্র্যাকটিকামে ফেল করেছে, সে যদি থিওরিতে ফেল করে যায় তার সে ফেল, ঠিক আছে? থিওরিতে পাস করলেও ফেল, ফেল করলেও ফেল। কিন্তু প্র্যাকটিকামে কেউ যদি পাস করে যায়, সে থিওরিতে ফেল করলে পরবর্তী বছরে সে শুধুমাত্র থিওরি পরীক্ষাটা দিলেই তার কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্র্যাকটিকাম পরীক্ষার গুরুত্ব খুব বেশি। প্রত্যেককে এই সময় গ্যাপটুকুতে নিজের নিজের প্র্যাকটিকাম খাতাগুলোকে লিখে ফেলবে। কোনো কলেজ শুনেছি অ্যাপ্রুভাল দিতে গন্ডগোল করছে, স্যার আমাদের প্র্যাকটিকাম তো দিয়ে দিয়েছে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে অ্যাপ্রুভালের জন্য গন্ডগোল হলে তোমরা সেই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করো বা সেখানকার টিআইসির সঙ্গে দেখা করো। যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে তোমরা অ্যাপ্রুভালের জন্য ডাইরেক্ট এক্সটার্নালকে
বলবে স্যার আমাদের এক্সটার্নালকে অ্যাপ্রুভাল দেয়নি। এটা একটা দিক গেল। 5 নাম্বার যেটা করণীয় সেটা হলো প্রত্যেককে যারা নতুন ভর্তি হয়েছে, যেহেতু তোমরা জানো 23-25 সেশন খুব জটিল সেশন এবং এই সেশনে ভর্তি নিয়ে অনেক সংশয় ছিল, অনেক লেটে ভর্তি হয়েছে, অনেক কলেজ রেজিস্ট্রেশনের পোর্টাল অনেক পরে পেয়েছে। তাই প্রত্যেককে বলছি যেসব কলেজগুলোতে পারমিশন বা অ্যাপ্লিকেশন পায়নি এখনও পর্যন্ত তারা টাকা নিয়ে বসে আছে, এটুকুও খবর আছে আমার কাছে। তাই ফর্ম ফিল আপের সময় তোমরা প্রত্যেকে প্রিন্ট আউট নিয়ে রাখবে বা প্রিন্ট কপি নেবে যাদের সন্দেহ হবে যে কলেজটা অ্যাপ্লিকেশন পায়নি। তাহলে তোমরা জানবে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, দেন তোমরা পরীক্ষা দিতে পাবে। আর তা নাহলে পরীক্ষার আশায় পড়ে যাবে অথচ অ্যাপ্লিকেশন পায়নি, এরকম যেন কোনো রকমের ঘটনা যেন অঘটন না ঘটে। এই ব্যাপারগুলো তোমরা দেখবে। পরীক্ষা তোমরা ভালোভাবে দাও। যেহেতু তোমাদের পরীক্ষার শিডিউল তোমরা জানো, প্রত্যেকে পেয়ে গেছো পরীক্ষার শিডিউল, কবে পরীক্ষা, জুলাই মাসে পরীক্ষা শিডিউল। এবং এখানে যদি তোমরা পরীক্ষার শিডিউল দেখো তাহলে দেখবে প্রত্যেক দিন অর্থাৎ 23 তারিখ জুলাই মাসের পরীক্ষা শুরু হচ্ছে, 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ কন্টিনিউ 4 দিন পরীক্ষা। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ পরীক্ষা হবে এবং 26 তারিখে পরীক্ষা শেষ হবে। তাহলে স্যার আমাদের পরীক্ষার আগে প্র্যাকটিকাম হবে না পরীক্ষার পরে প্র্যাকটিকাম হবে? এই প্র্যাকটিকাম পরীক্ষাটা তোমাদের অবশ্যই এক্সামের পরে হবে, আফটার এক্সাম হবে, ঠিক আছে? তো এর আগেও আমাকে অনেক ছেলে ফোন করেছিল, স্যার ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম নাকি একসঙ্গে হবে, বিভিন্ন কলেজের স্যাররা বলছে। এটা কোনোদিনই সম্ভব হয়নি, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। তো এইভাবে হয় না কোনোদিন। তো প্র্যাকটিকাম পরীক্ষা এক্সামের পরে হবে এবং 10 days to 15 days মধ্যে পরীক্ষা হয়ে যাবে। বিস্তারিত কথা আমি এখন কিছু বলছি না, সময় এলে তোমরা জানতে পারবে। সবাই ভালো থেকো। আপাতত তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ইউটিউবে আসার একটাই অনুরোধ, যে প্রত্যেক স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি মেসেজ করছে, তার মানে সবাই সব জায়গায় কন্ট্যাক্ট করতে পারছে না। এত ইউটিউব থাকা সত্ত্বেও, এত বিভিন্ন অ্যাডমিন, বিভিন্ন অনেক গ্রুপ হয়েছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, তবুও তারা অ্যাসাইনমেন্ট, নোটস, সাজেশন ঠিকঠাক পাচ্ছে না। আমার একটাই কথা হলো, যেখান থেকে তোমরা পারো বিভিন্ন জনকে বিভিন্ন গ্রুপে প্রোভাইড করে দাও, বিভিন্ন জায়গাতে তোমরা বিভিন্নভাবে হেল্প করো প্রত্যেককে, যেন প্রত্যেক কলেজের একটা করে স্টুডেন্ট অন্তত গ্রুপে থাকলেই যেন সবাই পেয়ে যায়। এরকম না যে সবাইকে ইন্ডিভিজুয়ালি গ্রুপে পেতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার সবাই প্রিপারেশন শুরু করে দাও মোটামুটি অলমোস্ট, আর রিল্যাক্স থাকো, চাপের কিছু নাই। পরীক্ষা সবার মোটামুটি ভালো হবে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, এবং সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক, ঠিক আছে? চলো।